হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা হচ্ছে কাশ্মীরি ধোকা। কাশ্মীরি ধোকা তৈরি করার জন্য নিয়েছি প্রথমেই 2 কাপ মতো ময়দা। তোমরা চাইলে আরেকটু ময়দা বাড়িয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর রিফাইন অয়েল। তারপর এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মেশাতে হবে যতক্ষণ না একটা শক্ত মতো ডেলা তৈরি হয়েছে। এই ডেলাটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু হবে না। যখন এরকম টাইট হয়ে যাবে আর ভাঙবে না, তখন এতে জল অ্যাড করতে হবে। তাহলে কিন্তু মিশ্রণটা খুব ভালোভাবে রেডি হবে। আর এটা কিন্তু একটু টাইট করে মাখতে হবে। ভালোভাবে জলটা এর সাথে মিশিয়ে নেওয়ার পর ভালোভাবে টাইট করে মেখে নিয়ে এটা রেস্টে রেখে দেব 30 মিনিট মতো। দেখো মিশ্রণটা আমি হচ্ছে গিয়ে পুরোপুরি রেডি করে নিয়েছি। আর এটা 30 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। 30 মিনিট পর দেখো একটু ফুলেছে। আর তারপর এতে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে ধুতে হবে যতক্ষণ না এটা স্পঞ্জি হয়ে যায়। এই ময়দাটা ভালোভাবে জল দিয়ে অনেকবার করে ধুয়ে নেব। দেখো জল থেকে, ময়দাটা থেকে দেখো কীরকম জল বেরিয়েছে, একদম সাদা। এরকম যখন স্পঞ্জি একটা ভাব চলে আসবে, আমি কিন্তু অনেকবার জল পাল্টেছি, স্পঞ্জি ভাব চলে আসবে তখন কিন্তু জল থেকে ময়দাটা আমি তুলে নেব। তুলে নিয়ে কড়াইতে তেল গরম করে ছোট ছোট টুকরো করে আমি ভেজে নেব গোল গোল করে। এটা কিন্তু অনেকটাই ফুলবে। লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটা ভেজে নিয়েছি। 2 থেকে 3 মিনিট মতো সময় লেগেছে এটা ভাজতে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই কড়াইতে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর লবঙ্গ, এলাচ আর দারচিনি। তারপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আমি এটা আলুটা একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর এতে অ্যাড করব পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর একটু নাড়াচাড়া করে নেব ভালো করে এটার সাথে যাতে নুন আর হলুদটা ভালোভাবে মিশে যায়। তারপর দিয়ে দেব আমি সস আর দিয়ে দিয়েছি লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ বাটা আমি একসাথে বেটে নিয়েছিলাম সব কিছু। তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট এটা লো ফ্লেমে কুক করার পর দিয়ে দেব এতে জল দিয়ে যে ময়দার ডোকাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর মিডিয়াম ফ্লেমে আমি এটা 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। দিয়ে দেব শেষে শাহি গরম মশলা। তাহলেই তৈরি হয়ে যাবে এই সুন্দর কাশ্মীরি ধোকার রেসিপিটি। আজকের মতো টাটা, বাই।